আমরা আমাদের দ্বিতীয় রান বা দ্বিতীয় সমস্যায় চলে আসছি। তো এইখানে জাভা স্টুডেন্ট লিস্ট আর আমরা যদি আর আর্গুমেন্ট দিই তাহলে লোডিং ডেটা একটা র্যান্ডম স্টুডেন্ট দেখাবে, আর লাস্টে এই ডেটা লোডেড এই লেখাটা দেখাবে। তো আমরা কোনো অ্যাডজাস্টমেন্ট ছাড়াই আমরা যদি কোডটা রান করি তো দেখা যাবে। রান করে দেখি। আচ্ছা, রান করলে আমাদের প্রথম লোডিং ডেটা দেখাচ্ছে, তারপর সম্পূর্ণ লিস্ট দেখাচ্ছে, তারপর একটা র্যান্ডম ওয়ার্ড দেখাচ্ছে। তো এটাকে আমরা আমাদের আউটপুট অনুযায়ী অ্যাডজাস্ট করব, ঠিক এমন দেখাবে। ওকে, তাহলে আমরা কাজ শুরু করি। তো সবার প্রথমে আমাদের কোডটা বোঝা দরকার। এইখানে সম্পূর্ণ লাইনটাকে রিড করা হয়েছে ফাইলে, আর লাইনটাকে এই যে প্রিন্ট করা হয়েছে। তার মানে ওই লাইনটার জন্য আমাদের এই লাইনটা প্রিন্ট হচ্ছে, যাচ্ছে না লাইনটা প্রিন্ট হোক। তো আমরা কি করব, এটাকে সিম্পলি কমেন্ট করে দেব। কমেন্ট করে দিলাম। ওকে, তো আমরা আরেকবার রান করে দেখি। প্রত্যেকবার অ্যাডজাস্টমেন্ট করার পরে আমাকে নতুন করে কম্পাইল করতে হবে। এইবার কিন্তু আমাদের ওই সম্পূর্ণ লিস্টটা আসতেছে না, তো একটা অ্যাডজাস্টমেন্ট হইলো। এবার আমরা হচ্ছে স্পেসের বিষয়টা দেখবো। ওকে, তাহলে এইখানে পরে কি করা হয়েছে, একটা র্যান্ডম সংখ্যা নেওয়া হয়েছে। তো সেই র্যান্ডম সংখ্যাটার জন্য এটা প্রিন্ট হচ্ছে, আর প্রিন্টের পরে একটা ডেটা লোডেড লেখাটা আসবে। এটাকে আমরা হচ্ছে আগের মতোই এখানে দিয়ে দিলাম। ওকে, এক্সেপশনে আমরা একটা এরর মেসেজ দেব। এরর মেসেজ দিলাম। অ্যাডজাস্টমেন্ট করি, এই তো। ওকে, তাহলে এবার আমরা রান করে দেখি। স্পেস আলাদা করে ফেলি। আবারও কম্পাইল করতে হবে। কম্পাইল করার আগে সেভ করে নিতে ভুললে চলবে না। কম্পাইল করে ফেললাম, আমরা রান করব। এই যে, তো ডেটা লোডেড, তারপর কিন্তু সামনে একটা ছোট স্পেস আছে। আমরা আগে স্পেসটা ম্যানেজ করার জন্য আমরা কি করছিলাম, আমরা ইন্ডেক্সের সাথে একটা ট্রিম লাইব্রেরি অ্যাড করছিলাম, যে আসলে আমাদের এক্সট্রা স্পেস গুলোকে অ্যাভয়েড করবে। সেখানে আমরা হচ্ছে একটা ট্রিম লাইব্রেরি দিয়ে দিই, ট্রিম মেথড বলা যায়। ওকে, দিয়ে দিলাম। আবার সেভ, তারপর আবার কম্পাইল। এই যে চলে আসছে। এটা কিন্তু র্যান্ডম সিলেক্ট হচ্ছে। এই যে কোডে দেখা যাচ্ছে এখানে আমরা আমাদের যে ইন্ডেক্সটা নিয়েছি সেটা কিন্তু আসলে র্যান্ডম নাম্বার।
র্যান্ডম সিলেক্ট হবে। তো সেম আমরা যদি আবারও সেম ভাবে রান করি, তো এবার স্টুডেন্ট 3 দিছে, তো এটা হচ্ছে র্যান্ডম ভাবে আসবে আর কি। তোমরা কয়েকবার রান করে দেখবে চেঞ্জ হচ্ছে কিনা। স্টুডেন্ট 1 আসছে কিন্তু। তো আমাদের এই যে ফরম্যাটটা, এটা কিন্তু আমাদের প্রশ্নে দেয়া ফরম্যাটের সাথে পুরোপুরি মিলে গেছে। তার মানে আমাদের অ্যাডজাস্টমেন্ট করাটা মোটামুটি ওকে।